আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কীরকম করে নিরামিষ টমেটো সস বানানো যায়। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2.5 কেজি পুরো পাকা লাল লাল টমেটো। পুরো লাল রঙের টমেটো নিলে না কালারটা খুব ভালো আসে। তো তার জন্য দেখো আমি তারপরে এখানে আমি টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর একটু বীজগুলো বার করে দিয়েছি, মানে বীজগুলো বার না করলেও হয়ে যাবে। তারপরে আমি প্রথমে একটা দেখলাম বীজ বার করে নিলাম, অনেকটা টাইম লেগে যাবে বলে আমি শুধু মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। আর ওই যে টমেটোর যে সাদা অংশ সেগুলো একটু বাদ দিয়ে দিতে হবে। পুরো টমেটোগুলোকে আমি এরকম করে কেটে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা সামান্য একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে এটা সেদ্ধ করে নেব। বেশি কিন্তু জল দিলে হবে না, যেহেতু টমেটো থেকে একটু জল বেরোবে। আমি সামান্য খুবই জল দিয়েছিলাম। দেখো টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি। তো তারপর আমি এগুলো মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করার জন্য। চাইলে এখানে তোমরা একটু ঝাল করার জন্য কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিয়ে দিতেই পারো। আমি এখানে লঙ্কাটা দিয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা ছাঁকনি করে আমি পেস্টটা ভালো করে ছেঁকে নেব, কারণ যেগুলো মানে বীজগুলো তারপরে খোসাগুলো যেগুলো পেস্ট হবে না সেগুলো ছাঁকনির উপরে চলে আসবে। আর টমেটো সসটা না খুবই সুন্দর স্মুথ করা হবে। ছেঁকে কিন্তু অবশ্যই নিতে হবে। দেখতেই পাবে একটু পরে কতটা নোংরা বেরোচ্ছে বীজ। দেখো অনেকটাই বেরিয়ে পড়েছে। তারপর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে, আর সামান্য পরিমাণে দেবো সোডিয়াম বেঞ্জয়েড, যাতে এটা টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, প্রায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত। আর দিয়ে দিয়েছিলাম 1 চামচের মধ্যে ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিলাম স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন চিনি বা নুনটা নিজেদের পছন্দ মতন দেওয়া যেতে পারে। কতটা মিষ্টি বা টক রাখবো সেটা নিজেদের মতন দেওয়া যেতে পারে। তারপর এটা ভালো করে ফুটিয়ে নেবো অনেকক্ষণ, মিডিয়াম টু হাই আছে। দেখো আর এরকম অন্যমতো নাড়তে হবে যাতে তলার সাথে লেগে না যায়। দেখুন পেস্টটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর হ্যাঁ, দেখে নেবো যে এটা ঠিক করে হয়েছে নাকি। দেখো অনেকটাই মোটা হয়ে এসেছে আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে। দেখো একটা ডিশের মধ্যে আমি টমেটোর পেস্টটা একটু দিয়ে দিয়েছি। দেখো বেশ মানে খুব আস্তে আস্তে টমেটো সসটা গড়িয়ে যাচ্ছে, তার মানে এটা না ভালোভাবেই হয়ে গেছে। আর এটা কাঁচের বোতলে রেখে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।